কিন্তু এক পুরুষ তার বউরে বলতেছে, এই 6টা মেয়ে হয়েছে তোর পেটের থেকে, সামনেরটা যদি মেয়ে হয় তোরেও জব করবো, তোর মেয়েরও জব করবো। এই কথা বইলা এই পুরুষ ব্যবসায় চলে গেছে। আল্লাহর কি কুদরত, বাচ্চা জন্মগ্রহণ করছে, মেয়েই জন্মগ্রহণ করছে। এবার এই মহিলা চিন্তা করতেছে, আমার জামাই আয়া যদি দেখে যে আবার মায়া বাচ্চা জন্মাইছি, তাই আমার মেয়েরও জব করছে, আমারও জব করছে, কাম আমার সারা। মায়ের তো সন্তান বাঁচানোর বিভিন্ন বাহানা থাকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর জিন্দা দাফনের ওয়াকিয়া বলতে গিয়ে মায়ের মোহাব্বতের আলোচনা সাহাবী নিজেও করেছে, যে আমি মেয়ে বাচ্চা হয়েছে, আমার বউ ওগো আল্লাহর নবী আমার মেয়েরে আড়াল করে রাখছে, বড় হওয়ার পরে ঘরে আনছে, পরের মেয়ে পরিচয়। আমি যখন তারে চুমা টুমা দিই, আদর করি, তখন আমার বিবি বলে, পরের সন্তান মনে করে চুমা দাও, এটা তো তোমার সন্তান। আল্লাহর নবী, আমি তখন এত পাষাণ যে আমার যে সন্তান আব্বার ডাক জানে, চুমু দেওয়ার জানে, আমারে খাওয়ায় দেওয়া জানে, তারে আমি জিন্দা দাফন করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বর্ণনা দিতেছিল, আমি যখন আমার মেয়েকে দাফন করতেছিলাম, আমার মেয়ে আমাকে বলেছে, মা, বাবা, ও বাবা, আমি জীবনে কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, আমাকে মাইরেন না। আপনি যে দেশে থাকেন ও দেশে আমি থাকুম না, তাও মাইরেন না, আমি দূরে চলে যাব। ওগো আল্লাহর নবী, আমি পাষাণ বাপ, তারপরেও আমি জিন্দা দাফন করছি, আমার কি আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল সাহাবীকে মুখে হাত দিয়ে বলে, আর বইলো না, তোমার এই হিংস্রতা আর শুনতে পারি না আমি, তবে কালিমা পড়ার সাথে সাথে তোমার ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিছে। সুবহানাল্লাহ। জাহিলিয়াতে তো মেয়ে জন্মগ্রহণ করলে মেয়েরে জিন্দা দাফন করত। আল্লামা ইয়াফি বলে, মার মেয়ে হইছে তো মায়ে টেনশনে পড়ে গেছে যে আমার মেয়েরেও তো জিন্দা দাফন করব, আর আমার মেয়েরও জবাই করবে, আমারও জবাই করবে। মা নিজের মেয়ের জন্য দোয়া শুরু করছে আল্লাহর কাছে। কি দোয়া করে? ও আল্লাহ, ছেলে মেয়ে তো আপনার কুদরতের হাতে, আপনি আমার সন্তানকে বাঁচান। আমার স্বামী যদি মাইয়া দেখে, তো আমার স্বামী তো আমার মেয়েকেও জবাই করবে, আমাকেও জব করবে, জালেম। ওগো আল্লাহ, আপনি মায়ের পেটে যে বাচ্চাকে ছেলে বানাইতে পারেন, আপনি তো মায়ের পেটের বাইরেও বাচ্চাকে ছেলে বানাইতে পারেন, আপনি ছেলে বানায় দেন। ইয়াফি রহমতুল্লাহ আলাইহি বলে, মার দুয়ায় ভূমিষ্ঠ সন্তান মেয়ে হইছে, কিন্তু ছেলে হয়ে গেছে। বানাইছেন কে? কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি। বান্দা যে এমন অসম্ভব জিনিস আল্লাহর কাছ থেকে চায় নিবে, এটা নেওয়ার দরজা হলো দোয়া। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমারে ডাক দাও, আমি তোমার ডাকের জবাব দিব। আল্লাহু আকবার বলেন। যেটা অসম্ভব সেটা দোয়ার মাধ্যমে সম্ভব হয়ে যাবে। সবচেয়ে পাওয়ারফুল দোয়া হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়ায় অসম্ভব সম্ভব হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চোখ অন্ধ হয়ে গেছে বাচ্চা বয়সে, এতিম সন্তান, মায়ে দোয়া করতেছে, আল্লাহ আমার মুহাম্মদকে আপনি চোখ দান করেন। ইমাম বুখারীর মায়ের দোয়ার বরকতে, ডাক্তার ছাড়া, ঔষধ ছাড়া, দোয়ার মাধ্যমে ইমাম বুখারীর অন্ধ চোখ ভালো হয়ে গেছে। কে করেছে ভালো? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে করলো ভালো? আল্লাহ তাআলা করছে। তো বান্দা যে দোয়া করবে, কার কাছে করবে? আল্লাহর কাছে দোয়া করবে। মা বাবার বদদোয়া নিতে নাই। যাদের পিতামাতা আছে তারা মা বাবার কাছ থেকে দোয়া নিবা, কারণ তাদের দোয়ায় তোমার জীবনের অসম্ভব সম্ভব হয়ে যাবে।
অসাধ্য তোমার সাধন হবে। আর মা বাপ যারা আছেন, যাদের সন্তান আছে, তারা কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। মা বাবা যদি সন্তানের জন্য কোনো বদদোয়া করে, সেই বদদোয়াটাও মহান আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এ কারণে মা বাপ কশিনকালেও বদদোয়া উচ্চারণ করতে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুরাইজের মায়ের বদদোয়ার কাহিনী বর্ণনা করেছেন। বুজুর্গ সন্তানের জন্য মা রাগ করে বদদোয়া করে ফেলেছে, তো আল্লাহ তাআলা মায়ের বদদোয়ায় বুজুর্গকে বেইজ্জত করে ফেলেছে। অর্থাৎ মা বাবার দোয়া এটা একটা পাওয়ারফুল দোয়া।